যে 24/11/2025 ধর্মনগরে একটা মার্ডার কেস হয়েছিল। তো এই ব্যাপারে একটা শুনতে পেলাম যে আজকে নাকি তাদের আসামিদের বেল ক্যান্সেল হয়েছে, এই বিষয়টা নিয়ে কি বলবেন? সর্বপ্রথম হলো আপনার 24/11/2025 অমৃত সিনহা 7 বছরের একটা বাচ্চা ছিল, সঙ্গে তার মা ছিল বিজয়া সিনহা। ওনাদের বাড়ি ছিল শনি ছড়া ধর্মনগরে। যথারীতি 24/11/2025 যখন বাচ্চার মা বাচ্চাকে নিয়ে স্কুলে যাচ্ছিল, তখন দুজন মানুষ তাপস সিনহা এবং আরেকজন আসামি ছিল, ওনারা দুজনে পরিকল্পিতভাবে এই বাচ্চাটাকে হত্যা করেছিল এবং ওনার যে মা ছিল বিজয়া সিনহাকে প্রচণ্ডভাবে ইনজুর করেছিল। যথারীতি জ্যোৎস্না সিনহা 24/11/2025 আপনার শনি ছড়াতে একটা মামলা করেছিল। সেই মামলার নাম্বারটা হলো চুড়াইবাড়ি PS 3425, যেটা চুড়াইবাড়ি PS এ করেছিল। যারা দুজন আসামি ছিল তাপস সিনহা এবং মদন গোপাল সিনহা, ওদের দুজনকে মাননীয় CJN বেল দিয়ে দিয়েছিল চার্জশিট ফাইল করার আগে। তারপর যখন আপনার চার্জশিট প্রেরণ করা হলো কোর্টে, তখন এই কেসের একজন তদন্তকারী অফিসার ছিল উষা রানী বলে, আয়ু ছিল এই কেসের তদন্তকারী অফিসার। উনি 16/3/2025 তাদের বিলটাকে ক্যান্সেল করার জন্য এটা প্রেয়ার মাননীয় আদালতে জমা দিল এবং সেকশনগুলি ছিল আপনার অল আর সেকশনস অফ মার্ডার কেসের সেকশন ছিল, গ্রিভিয়াস আর্টের সেকশন ছিল, সেগুলি সবকিছু হলো সেশনস ট্রায়াবল বাই দ্য ধর্মনগর কোর্ট। আমি এই কেসের যিনি তদন্তকারী অফিসার আছেন, উনি যে প্লেসমেন্টটা মাননীয় আদালতে করেছিলেন ফর ক্যান্সেলেশন অফ বেইলের জন্য, মানে মুদ্রা কথা হচ্ছে যারা জামিন পেয়েছে তাদের বিলটা যাতে ক্যান্সেল হয়, 7টা গ্রাউন্ড উনি এখানে কোর্টকে প্লেসমেন্ট করেছিলেন। যেদিন আসামিরা জামিন পেল কোর্ট থেকে, তার পরের দিনে ওনারা বিজয়া সিনহার বাড়িতে গিয়ে উপস্থিত হলো। প্রথমত হলো পুলিশের বক্তব্য অনুসারে আমি আপনাদেরকে বলছি, পুলিশ যা রিপোর্টটা জমা দিয়েছে, আসামির মা এবং মিসেস দুইজনে মিলে প্রথমে তাদের বাড়িতে গিয়েছে মামলাটাকে উইথড্র করার জন্য। পরবর্তী পর্যায়ে এই দুজন আসামি তাদের বাড়িতে গিয়েছে মামলাটাকে উইথড্র করার জন্য। এই সিরিয়াসনেস অফেন্সটাকে যখন দেখলো, তখন ধর্মনগর পুলিশ এবং কমপ্লিমেন্টের বাড়ির পরিবার মাননীয় DM সাহেবের কাছে যখন অ্যাপ্রোচ করলো, তখন ধর্মনগরের DM সাহেবা ভিকটিমের ফ্যামিলিকে সুরক্ষিত রাখার জন্য একটা পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা করলো। যথারীতি গত 5 ডেট ধরে এই মামলাটা শুনানি চলছিল ক্যান্সেলেশন অফ বেইলের উপরে। আজকে মহামান্য ডিস্ট্রিক্ট জাজ ধর্মনগর সেই মামলাটার উপরে রায় দিয়েছে। রায়টা আপনার 28 পেজেস অফ মানে জাজমেন্ট প্রনাউন্সমেন্ট করেছে। জাজমেন্টটার মধ্যে যে তথ্য এবং ভিত্তি এসেছে, যারা একবার বেল পেয়েছে, এটা তদন্তকারী অফিসারকে আমি ধন্যবাদ জানাই। উনি যেভাবে প্লেসমেন্টটা করেছেন, মানে পক্ষান্তরে বেল ক্যান্সেলেশনের জন্য যা যা দরকার উনি ইনভেস্টিগেশন করে প্লেসমেন্ট করেছেন এবং উনারই প্লেসমেন্ট এবং আমার যে সাবমিশন ছিল কোর্টে যে ইন সাপোর্ট অফ ক্যান্সেলেশন অফ বেইলের জন্য যা যা দরকার ছিল সব আমি প্লেসমেন্ট করেছি। আমার সঙ্গে ধর্মনগরের একজন জুনিয়র আইনজীবী ছিল বিশ্বজিৎ দাস, উনিও আমার সঙ্গে অক্লান্ত পরিশ্রম করেছেন এবং সরকার পক্ষের যিনি আইনজীবী ছিলেন পার্থ দাস মহোদয়, উনি ধর্মনগর কোর্টের উনি BP, উনিও অক্লান্ত পরিশ্রম করেছেন এই মামলার জন্য। আমি আক্ষরিক অর্থে আপনাদেরকে বলছি, আপনারা খবর নিয়ে দেখবেন যে 7 বছরের বাচ্চাটাকে যখন মার্ডার করা হয়েছিল, তখন লিডিং টু ডিসকভারির মাধ্যমে আসামিদের বয়ানের মাধ্যমে দাও থেকে শুরু করে সবকিছুকে উদ্ধার করা হয়েছিল। তো আমরা এখন এই সময় দাঁড়িয়ে বলতে পারি, তারা যে বেলটা পেয়েছিল সেই বেলটাকে এখন মহামান্য আদালত ক্যান্সেল করে দিয়েছে। এখন আবার 28/5 ডেট রেখেছে ফর ফ্রেমিং অফ চার্জের জন্য। মানে তারা বাইরে থেকে সাক্ষীদেরকে যে পরিমাণে ভয়ভীতি তারা প্রদর্শন করছিল, এতে প্রবাবিলিটি অফ দ্য কেসটাকে নষ্ট করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। দ্যাট হ্যাজ টু বি এন্ডেড বাই ওয়ে অফ প্রনাউন্সমেন্ট অফ দ্যাট জাজমেন্ট। আজকের যে জাজমেন্টটা প্রনাউন্সমেন্ট হলো,
তার থেকে আমরা একটা কথা বলতে পারি যে ধর্মনগরের মানুষ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে, যে যারাই ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি ভাবে এই ধরনের কমিশনের সঙ্গে যুক্ত আছে, মাননীয় আদালত তার দৃষ্টিভঙ্গিতে আইনের ক্ষেত্রে যেমন বদ্ধপরিকর আছে, সেটাকে মাথায় রেখে যে রায়টাকে প্রনাউন্সমেন্ট করেছে, আমরা বলবো, আমি একজন আইনজীবী হিসাবে আমি অন্তত মানে আমরা বলতে পারি যে তারা হয়তোবা মানসিক শান্তিটা পেয়েছে, যে তাদের বাড়িতে গিয়ে তারা যেরকম ভাবে আক্রমণ চালাচ্ছিল সেটা এখন বন্ধ হয়েছে এবং ওনারা শান্তিতে এসে মাননীয় আদালতে তাদের কেসটাকে তারা প্রমাণ করতে পারে। মার্ডারের যে বিষয়বস্তুটা হচ্ছে, অ্যাকচুয়ালি সিন আউট অফ দ্য ক্রাইম তিনজন বিজয়া সিনহা ওনার হাজব্যান্ডকেও এই মামলাতে অন্তর্ভুক্তি করা হয়েছে। অ্যাকচুয়ালি বিজয়া সিনহার সঙ্গে ওনার হাজব্যান্ডের একটা লং স্ট্যান্ডিং ডিসপিউট চলছিল। বিজয়া সিনহা একাই তার বাচ্চাটাকে নিয়ে একটা ঘরের মধ্যে থাকতো। তো সুতরাং বিজয়া সিনহা এবং তার ফ্যামিলির বক্তব্য হলো তার বাচ্চাটাকে মারার ক্ষেত্রে দ্যাট টাইম বিজয়া সিনহার যে হাজব্যান্ড সে বিএসএফ এ কর্মরত আছে, এটা ছিল ওনাদের অভিযোগ। কিন্তু অভিযোগের ভিত্তিতে ওনাদের বক্তব্য হলো যে পূর্ব পরিকল্পিত ভাবে বাচ্চাটাকে, এই যে তাপস সিনহা এবং আরেকজনের নাম আমি বললাম, দে হ্যাভ প্রিপ্ল্যান দ্য ম্যাটার। এবং আপনি দেখুন বাচ্চাটা স্কুলের ড্রেস পরে মার সঙ্গে স্কুটি দিয়ে যাচ্ছিল, ওই সময় তাকে কুপিয়ে হত্যা করা হয়েছিল। এবং ওই সময় যে স্থানে ঘটনাটা হয়েছিল এটা ছিল কাঞ্চনজঙ্ঘা রেলটা, ওই রেল স্টেশনের উপর দিয়ে যাওয়ার কথা ছিল। মাকে কেটে ওই জায়গায় ফেলে রাখা হয়েছিল। পরের দিন বাচ্চাটা মারা গেছে, মা বর্তমানে সিরিয়াস অবস্থাতে আছে। আমরা একটা কথাই বলতে চাই আপনাদের মাধ্যমে, আপনারা যে ধরনের দৃষ্টিভঙ্গিতে সমাজের জন্য কাজ করেন, এটা হলো একটা জ্বলন্ত দৃষ্টান্ত যে ছোট একটা বাচ্চাকে যারা মার্ডার করেছে, proved by the investigation officer nowadays after filing of the charge sheet, আমরা ধরে নিতে পারি তাদের স্থানটা যেন সবসময় জেলেই হয়। এবং এটা একটা প্রি প্ল্যান মার্ডার ছিল। কমপ্লেনেন্ট ছিল ওনার মা জ্যোৎস্না সিনহা, ভিকটিমের মা। বর্তমান সময়ে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে কিছু। নেক্সট হিয়ারিং ডেট কবে? নেক্সট হিয়ারিং ডেট রেখেছে আপনার 28/5/2024 ফর ফ্রেমিং অফ চার্জের জন্য রেখেছে। তারাও অনেক চেষ্টা করেছে বেইলের পক্ষে কথা বলার জন্য, কিন্তু ইন সাপোর্ট অফ বেলটাকে ক্যান্সেল করার জন্য যথেষ্ট পরিমাণ এভিডেন্স ছিল, যার জন্য মাননীয় আদালত আপনার 28 পেজের একটা জাজমেন্ট প্রনাউন্স করে আজকে বেলটাকে ক্যান্সেল করেছে। দেখুন, আক্ষরিক অর্থে এই ধরনের অর্ডার মানুষের মনের মধ্যে একটা ভালো দৃষ্টিভঙ্গি তৈরি করে। এবং আমরা বলতে পারি, আপনারা অবগত আছেন যে ধর্মনগরের একটা কেস আমি করেছিলাম, প্রসেনজিৎ সরকার ডেলিভারি বয়। নিচের কোর্ট থেকে ওনাদেরকে আমি হিয়ারিং করে 4 মাস 5 দিনের মতো দেয়ার ইন জুডিশিয়াল কাস্টাডিতে ছিল। আমরা আমাদের সাধ্যমতো ক্ষমতার মধ্যে আমরা চেষ্টা করেছি যে তারাও যেন, তাদেরও যেন বেলটা ক্যান্সেল হয়, আইন দিয়ে বুঝিয়ে চেষ্টা করেছি। এবং এই বুঝানোর মাঝখানে গ্রেভিটি অফ দ্য অফেন্সটা আমরা প্রুভ করতে পেরেছি, নেচার এবং কন্ডাক্টটাকে আমরা প্রমাণ করতে পেরেছি। সাক্ষীদেরকে যারা ইম্পর্টেন্ট সাক্ষী ছিল, বিজয়া সিনহা, উনার মা, উনার বাবা, ওদেরকে যে ভয়ভীতি দেখানোর চেষ্টা করা হয়েছিল, এটাকে আমরা প্রমাণ করতে পেরেছি। তাহলে আপনি একটা জিনিস দেখুন, দে হ্যাভ কমিটেড দ্য ক্রাইম। এবং বেইলের পরে ওনারা গিয়ে বাড়িতে গিয়ে সাক্ষীদেরকে থ্রেট দিচ্ছে যে কেসটাকে উইথড্র করার জন্য। সুতরাং তাদেরকে কিন্তু কোনো মতে মাননীয় আদালত রেহাই দেয়নি। এবং কোর্ট এটা বলে দিয়েছে যে আমি অর্ডার পাস করেছি, তোমাদের যদি কোনো কিছু বলার থাকে উচ্চ আদালতে তোমরা গিয়ে বলতে পারো, সবার জন্য তো আইনটা সমান আছে। ইট প্রুভস বিফোর দ্য কোর্ট নাওএডেজ যে তুমি অফেন্স করেছো, তার জন্য তোমার বেল ক্যান্সেল হয়েছে। এটাই হলো আজকের দিনে আপনারা এসেছেন এবং আপনাদেরকে বলা এবং আপনাদের মাধ্যমে একটা মেসেজ যে যারাই এই ধরনের দৃষ্টিভঙ্গির সঙ্গে জড়িত আছে, এই ধরনের দৃষ্টিভঙ্গির জন্য এই ধরনের পানিশমেন্ট প্রস্তুত আছে। আপনি কি মনে করেন যে এই কেসে, এই মার্ডার কেসে কি প্রশাসন তার ঠিক মতো কাজ করেছে? 100%। আমি আপনাকে একটা কথা বলছি, যিনি তদন্তকারী অফিসার, মাননীয় আদালতের অর্ডারটা আপনি দেখে নেবেন। মাননীয় আদালতের অর্ডারটা আপনার দেখার মতো অধিকার আছে। মাননীয় আদালতের অর্ডারের উপরে আমি বিশেষ কোনো কিছু বলতে চাইছি না, এটা আপনারা দেখে নেবেন। শুনুন, একটা জিনিস হচ্ছে কি, বেল পাওয়ার পরে আমি ধর্মনগরের পুলিশ প্রশাসন, রাজ্যের পুলিশ প্রশাসন, তদন্তকারী অফিসার, দেখুন একজন অফিসার তদন্ত করেছে এবং প্রেয়ারটা উনিই জমা দিয়েছে ক্যান্সেলেশন অফ বেলের জন্য। 10টা গ্রাউন্ড উনিই সাইড করেছে।
তাহলে আমি একজন পুলিশ অফিসারকে বলবো যে উনি সঠিক ছিলেন, সঠিক প্লেসমেন্ট করেছেন ইন রেসপেক্ট অফ ক্যান্সেলেশন অফ বেইলের ক্ষেত্রে। আমরা হিয়ারিং করেছি, আমরা সাপোর্ট করেছি। তার মানে আমি বলবো যে এই যে কেসটা আছে, যেটা আপনার চুরাইবাড়ি পিএস 34-25-এর যিনি তদন্তকারী অফিসার রয়েছেন, উনি ভালো কাজ করেছেন, উনি ভালো কাজ করেছেন বলে উনি স্যাটিসফাই করতে পেরেছেন। তাহলে আমি বলবো দ্য ওয়ে অফ টেকিং বাই দ্য ত্রিপুরা পুলিশ অ্যান্ড দ্য ইনভেস্টিগেশন অফিসার ইন রেসপেক্ট অফ ক্যান্সেলেশন অফ দ্য বিল, উনি সঠিক প্লেসমেন্ট করেছেন এবং উনি করেছেন বলেই আমরা এতটুকু করতে পেরেছি। আমি বলছি হি ইজ এ লেডি অফিসার, শি ইজ এ লেডি অফিসার। একজন লেডি অফিসার হয়ে আইনটাকে এত সুন্দরভাবে প্লেসমেন্ট করেছেন। আর যিনি সরকারি উকিল বাবু ছিলেন পার্থপাল মহোদয়, উনি ছিলেন আইনজীবী সরকারি, পার্থপাল মহোদয় সরকারি পিপি, উনার যে ভূমিকা ছিল সব মিলিয়ে আমি বলবো যে মামলার তদন্ত, গতি প্রকৃতি, প্রেয়ার সবকিছু ঠিক আছে বলেই তাদের দুইজনের আজকে বেল ক্যান্সেল হয়েছে and they have taken into the custody and now stand in the jail custody. আমার কাছে রাজ্যের পুলিশ প্রশাসনের প্রশংসা আমাকে করতে হবে, কারণ হচ্ছে পার্ট অফ ইনভেস্টিগেশনটা সম্পূর্ণভাবে ওনাদের উপর নির্ভর করে। ওনারা দায়িত্ব নিয়ে কাজ করেছেন। ধর্মনগরের এসপি কে এবং এসডিপিও সাহেবকে এবং উষারানী ম্যাডামকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, পার্থপাল মহোদয়কে ধন্যবাদ জানাই এবং মাননীয় আদালত যে ধরনের অর্ডার পাস করেছেন, আমি আমার মাননীয় আদালতের কাছে একজন লয়ার হিসেবে আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করি। কারণ আমার ক্লায়েন্ট ইনিশিয়াল স্টেজে জাস্টিস পেয়েছে, মাননীয় আদালতের জন্য সম্ভব হয়েছে। আমি করজোড়ে মাননীয় আদালতের কাছে আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করি। ধন্যবাদ।